আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমরা তিন বন্ধু মিলে ঘুরতে গিয়েছিলাম সহস্রধারা ঝর্ণা। আমরা গিয়েছিলাম ফটিকছড়ি হিয়াকো বাজার থেকে। আমরা তিন বন্ধু মিলে ট্যুরে গিয়েছিলাম সীতাকুণ্ড সহস্রধারা ঝর্ণাতে। আসলে এই ঝর্ণাতে আমরা কিন্তু আগে কখনো যাইনি। আমরা বাইক রাইডিং করে গিয়েছিলাম তিন বন্ধু, প্রথমে গিয়েছিলাম। খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল আসলে। কিন্তু আমাদের ভাগ্য খারাপ ছিল, সেই দিন কিন্তু ঝর্ণাতে পানি ছিল না, যার কারণে আমাদের এত বেশি মনে করেন আহ আমরা এনজয়টা করতে পারি নাই। কিন্তু যাওয়ার মাঝখানে আমরা আমরা গিয়েছিলাম মিরাজসরাই পাহাড় দিয়ে। মিরাজসরাই পাহাড়ের মধ্যখানে এক ফুটো একটি জায়গা, এক টুকরো আপনাদেরকে পাহাড়ের স্বর্গ দেখালাম। দেখেন কি সুন্দর একটা পাহাড়ের ভিউ। এই পাহাড়ের ভিউটা দেখে বিশ্বাস করেন, আমরা তিন বন্ধু মিলে প্রায় 20 মিনিটের মতো ছিলাম সেখানে। তা আমরা বলতে বলতে চলে আসছিলাম এই যে সহস্রধারা ঝর্ণাতে। আসলে আমরা গিয়ে ঘুরে চলে আসছিলাম। ওইখানে অতটুকু আমাদের আসলে বেশি ভিডিও করা হয় নাই, কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে গেছিল যখন ঝর্ণাতে পানি ছিল না। ঝর্ণাতে আসলে গেলে কিন্তু পানি থাকলে তখন কিন্তু ভালো লাগে। যাওয়ার মুহূর্তে দেখেন আমরা তিন বন্ধু মিলে যখন যাচ্ছি, এইখান থেকে আমরা বুঝতে পারি যে ঝর্ণাতে হয়তো পানি নেই। ঝর্ণাতে হয়তো পানি নেই, কিন্তু আমরা এই যে বোটে করে আসার পরে আমরা তখন মানে কি হতাশ হয়ে গেলাম, কিরে কি করলাম কি করলাম, এই জন্যতে আসলে আমরা ভুল করলাম, এই জন্য তো পানি নেই। তাও কি করার, আসে একটু শুট টুট করলাম তিন বন্ধু মিলে। তাও হতাশ হয়নি আমরা, তিন বন্ধু মিলে অনেক এনজয় করলাম। আসলে আমাদের সীতাকুণ্ডর পাহাড়গুলা এক একটা এক এক সৌন্দর্য, এক একটা ঝর্ণার এক একটা সুন্দর ভিউ। তো আমরা তিন বন্ধু মিলে গিয়েছিলাম সেই সহস্রধারা ঝর্ণা। আপনারাও চাইলে আসতে পারেন। আপনারা ওই যে যে সময়গুলোতে একটু একটু বৃষ্টি হয় তখন আসতে পারেন। বৃষ্টি হলে তখন ঝর্ণাতে অতিরিক্ত পানি থাকে, তখন কিন্তু আরো ভিউটা অনেক সুন্দর লাগবে। আপনারা গেলেও কিন্তু আপনাদের মনটা অনেক শান্তি হয়ে যাবে, খুব ভালো লাগবে। ঝর্ণাটা আসলে দেখার মতো। ঝর্ণার পার্শ্ববর্তী জায়গাগুলো আসলে খুব সুন্দর, খুবই সুন্দর। দৃশ্যটা দেখতে দেখেন কেমন সুন্দর লাগে। আপনারা আসলে অবশ্যই বুঝতে পারেন। আরেকটা বিষয় হলো, আপনারা যে সময় আপনি ঝর্ণাতে ঘুরতে গেলে একা কখনো যাবেন না। ঝর্ণা এলাকায়, পাহাড়ি অঞ্চল এলাকায় কখনো একা ট্রেকিং করা পসিবল না। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন 2 থেকে 3 জন বন্ধু বান্ধব নিয়ে যাওয়ার। আরো আরো বেশি বন্ধু বান্ধব নিয়ে গেলে আরো বেশি এনজয় হবে অবশ্যই। আর আমাদের মতো এই ভুলটা আপনারা করবেন না। আপনারা আগে মানে বৃষ্টি আসে সেই সময় চিন্তা করে তারপরে ঝর্ণার দিকে রওনা দিবেন। কারণ বৃষ্টি থাকলে ঝর্ণাতে পানি থাকে, বৃষ্টি একটু না থাকলে তখন ঝর্ণাতে পানি থাকে না কিছু কিছু সময়, তখন কিন্তু বোরিং লাগবে। তো আসলে আমরা নারায়ণহাট দিয়ে, আমরা মিরেশ্বরাই দিয়ে, পাহাড় দিয়ে গিয়েছিলাম সেই ঝর্ণাতে। আসলে যাওয়ার সময় মধ্যখানে এমন একটা জায়গাতে আমরা স্থির নিয়েছিলাম, আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তখন আমার চোখে পড়ে পাহাড়ের রাস্তার মধ্যখানে একটা ছোট্ট একটা রাস্তা আছে, যেখান দিয়ে মানে গরু হাঁটাহাঁটি করছিল। তখন চিন্তা করলাম এই রুট দিয়ে গরু কোথায় যাচ্ছে দেখি। এই দেখতে দেখতে দেখেন আমরা এত সুন্দর একটা ভিউতে, এত সুন্দর একটা জায়গাতে চলে এসেছি। আসলে এটা বলার মতো না। আমি নিজেও দেখ, আমরা তিনজনে মানে কি এই পাহাড়ের ভিউটা দেখে আমরা অত্যন্ত খুশি হয়েছিলাম।